আমরা যখন আগে নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতাম, কত মোল্লা দাঁত বাইর করে আইসা কইতে এক মৌলবীর দেখলাম, আজকে দেখলাম এটা বিএনপি থেকে দানের শীষ মার্কার মধ্যে নির্বাচন করানোর লেগে দাঁড়াইছে ওই জোনায়েদ বেলাল হাবিবি না কি নাম জানি। এটা কয়দিন আগে, মাত্র 2 বছর আগে ওয়াজের মধ্যে কইছিল, এই সেই বড় নবীর দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইছো, তুমি নবীর লগে বিয়াদবি করছো, মদিনার থেকে নবীরে ঠাইন্না ভাইন্দা বাংলাদেশে আনছো, তোমার তিতাস নদী আর গঙ্গা নদীর পানি দিয়ে দৌত করলো, তোমার মতো বেয়াদব পাক হবে না। এই মৌলবীরাই আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া দাঁড়াই দাঁড়ায় আবার কিয়ামই করে। প্রমাণ হইয়া গেল এখন গঙ্গার জলার তিতাস নদীর পানি দিও না, এটা বঙ্গোপসাগরের পানি, 7 পুকুরের পানি তুললে এটারে দুধ দিয়ে গোসল করাইয়া নাকে সুবানি দিয়ে মারলেও মরার ভরো এই বেড়া হাকুত না। আজকে যখন ভোরের আশায় তুমি কিয়ামে দাঁড়াইছো, তাহলে বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত 1300 বছর আগ থেকে 1000 বছর আগ থেকে ইয়া নবী সালামু আলাইকা বলে আমার নবীরে সালাম দিয়েছে। এটা শরীয়তের দলিল, এইটাই হক, এইটাই সত্য, এইটাই দলিল, এইটাই আইন। আজকে তুমি বৃদ্ধ বয়সে এসে মেনে নিয়েছো, তোমার আগে তওবা করে নির্বাচন আসা দরকার, ঠিক কিনা বলে? পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায়ন বিচারে, পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানায়ন বিচারে, মাতবর কানা সুগুল কুরে, আন্তাজে এক কুটি গারে, জানে না সীমানা কার, এইসব দেখি কানার হাট বাজার, ঠিক না? খানা আন্তাজে কুটে গেরে বলে এটা আমার, আন্তাজে তুমি জান্নাতের টিকিট দিয়ে বলিও না বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার নয়, বাংলাদেশ শাহজালালের, বাংলাদেশ শাহফরানের, বাংলাদেশ 360 আউলিয়ার, বাংলাদেশ আউলিয়া কেরামের, বাংলাদেশ সুন্নি জামাতের, আর তোমরা হলে বারাটিয়া গুন্ডারা। এই আজকে যে আগাছাগুলি ওলি আল্লাহর দরবার আক্রমণ করে, এই আগাছাগুলির একত্রে গুলি মারি ফেলা দরকার ছিল। এই ফসরয় দিতে দিতে আগাছাগুলি এখন মালিক কিল্লে খাওয়ার সাহস দেখাচ্ছে, দেশ কিলে খাওয়ার সাহস দেখাচ্ছে। কারণ ফরগাছার টাইম বরাবর বাংলার মানুষ পরিষ্কার করতে পারে নাই। আগামী 12 তারিখ প্রমাণ করে দিতে হবে বাংলাদেশের মালিক আছে, এখানে আগাছার কোন স্থান বাংলার জমিনে নাই, ঠিক নেই? মনে থাকবে যে বেড়া খেয়াম করলে না ফাঁকইব কইছে, এই বেড়া খেয়ামের মধ্যে গিয়ে কয় এখন না নির্বাচনের বোর্ডের লেগে খেয়াম করে, যে বেড়া মন্দিরে গিয়া হিন্দু লেগে পুজো করতে রে, এই বেড়া দেশটা যে বিক্রি করে লাগবে, এটার কি দলিল আছে? সুযোগ পেলে তো দেশটা বিক্রি করবে। বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দিও না, ঠিক নি? বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, আরে বলেন ওই যে বলে না পাগলা রে জিলাপি দিও না, ঠিক। বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দি। অসুবিধা হচ্ছে বলেন? বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, বেঈমানে কোরআন হাদিস, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দি। যদি দিবা বেঈমানের ভোট, যদি দিবা বেঈমানের ভোট, এই দেশেতে সব কিছু করে নিবে লুট। ডিংনি
17 মাসে দেখছেন তো কি কারবার লাগাইছে। আজ থেকে 17 মাস আগে বাংলাদেশের মানুষ সবাই আমরা দেনা ছিলাম এক একজনের মাথায় 1,25,000 টাকা করে। এখন সেটা দাঁড়াইয়া লাগাইছে 25 লক্ষ 1 কোটি টাকার উপরে করে আমাদের কর্জে লাগাইছে। এগুলো যে কইছিলাম যদি দিবা বেঈমানের বুট এই দেশেতে সব কিছু করে নিবে লুট। আরে রোজ হাসরে দয়ালি নবীর, রোজ হাসরে দয়ালি নবীর শাফাআত তুমি পাইবা না, বেঈমানের ভোট দিও না। হাই রে বেঈমানের ভোট দিও না। এই যে কথা কনা বলে না, হাই রে বেঈমানের ভোট দিও না। বেঈমানে ধর্ম কর্ম, এই বেঈমানে ধর্ম কর্ম, বেঈমানের ভোট দিও না। হাই রে বেঈমানের ভোট, গায়ে আছে ইসলামী লেবাস, বল আরে গায়ে আছে ইসলামী লেবাস। হাইচতে সুর সিটিং ডাহাইতের স্বভাব, আরে গায়ে আছে ইসলামী লেবাস। হাইচতে সুর সিটিং ডাহাইতের স্বভাব, হাইচতে সুর সিটিং ডাহাইতের স্বভাব। আরে তাদের ফান্দে ফরলে একবার, তাদের ফান্দে ফরলে একবার ইমান নসিব হবে না। তাদের ফান্দে ফরলে একবার, তাদের ফান্দে ফরলে একবার ইমান নসিব হবে না। বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট। বেঈমানে কোরআন হাদিস বুঝে না, ধর্ম কর্ম বল না। বেঈমানে কোরআন হাদিস, বেঈমানে ধর্ম কর্ম, হ্যাঁ বেঈমানের ভোট দিও না। হাই রে বেঈমানের ভোট দিও। আরেকটু জোর বলেন আমিন। যুদ্ধটা কিন্তু জীবনে কম করি নাই, আমি গত বছর কইয়া গেছি। এই কানের মধ্যে, এই চন্দ্রপুরের মধ্যে আমার অনেকেই বলতে চুরিটা বলেন, চন্দ্রপুরের মধ্যে আমার হাবিব ভাই সাক্ষী। 1999 সালে, 1900 কত সালে, এখন কয় বছর হয়েছে? হ্যাঁ 27 বছর নেই। এই 99 সালের মধ্যে মাহফিলে আইছিলাম। আমার আগে সভাপতির পোলায় ওয়াজ করে কবর জিয়ারত বলতে কোনো কিছু নাই, অলিদের কথা বললে এটা কোনো কোরআনের মধ্যে নাই। এই সভাপতির পোলায় এই পোলা রে স্টেজের মধ্যে লাইতে হলাই দিছে। এই সাক্ষী জিগান স্টেজের পিছনে 3 লম্বা লম্বা 13 লাইনে রেখে দিছিল। কি ও কথা বলা, এটা যেটা নবী ওলির বিরুদ্ধে ওয়াজ করে এটা সভাপতির পোলা, এইটা রে আমি ধাক্কা ফেলা দিয়েছি স্টেজের থেকে লাইতে লাথি দিয়ে ফেলাই দিছি। এই 27 বছর আগে, তো 27 বছর আগের যুদ্ধকে এটা কি জোরটা কমছে? এই যে জোরটা কমছে বারে। কারণ তো এই জন্য বলছিলাম, যাক আমি আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে বলবো, দয়া করে আমার আলোচনাগুলি আপনারা করার সুযোগ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে বলেন আমিন। তা আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের পরিপ্রেক্ষিতে আলোচনা করব। আর আলোচনা করবই বা কি ভাই, বর্তমান পরিস্থিতিটা, সমাজটা এমন একটা পজিশনের মধ্যে আমরা এসেছি, যে পজিশনের মধ্যে একটা কথা বললো, দুঃখ বুঝাইবো কারে, বিচার দিমু কারে, যারা বিচার দিমু হে এই 2 নম্বরই করে বইয়া থাকছে। কথা কন না ঠিক নেই? আরে জোরে বলেন। এখন বিচার দেওয়ার কোনো মানুষ, মনের দুঃখ শেয়ার করার মতো কোনো মানুষ, এই যুগের কথায় আমার রাসূল 1500 বছর আগে বলেছিলেন। এ বাবা, এই আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন আফসোস করে বলেছিলেন, হে আমার উম্মত, আমি নবী চিন্তা করে দেখতেছি, নজর করে দেখতেছি, বেলায়েত আমি নবীর নবুয়তের নজরে দেখতেছি, আমার উম্মতের ভিতরে এমন কতগুলো উম্মত
সকালে ঘর থেকে ফজরের নামাজের পরে বের হবে ঈমান নিয়া, সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার সময় ঘরে ঢুকবে বেঈমান হইয়া। আবার সূর্য অস্ত হওয়ার পরে ঘর থেকে বের হবে ঈমান নিয়া, ফজরের নামাজের আগে ঘরে ঢুকবে বেঈমান হইয়া। কারণ সেই সমাজের মধ্যে ঈমানদারের ঈমান চুরি করার জন্য ইহুদি নাসারা, জুম্মা সাম্মা বিধর্মী খ্রিস্টানেরা নয়, আজকে ঈমানদারের ঈমানকে চুরি করার জন্য উঠে পড়ে লেগে গেছে আপনার মতো আমার মতো দাড়ি টুপি পাগড়িওয়ালা মুনাফিকেরা। কথা বলে না কেন? দাড়ি টুপিওয়ালা পাগড়ি পরা মুনাফিকেরা ঈমানদারের ঈমানকে হনন করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। এখানের মধ্যে ঈমান রক্ষা বড় কঠিন হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কথায় কথায় বলি, আপনাদের এদিকের মধ্যে মরিচ আছে না? মরিচ যে ফিসে, এটার কি কয়? এই কথা কয় না, কি কয়? বাবা জোরে বলবেন, কি কয়? ওই যেটা নিচে দেয় সেইটার তো ফাড়া, যেটা শিলনি, ফাড়া শিল, পাটার শিলের ঘষাঘষি মরিচের জীবন শেষ। ঠিক নি? ফাড়া আর শিলের ঘষাঘষি মরিচের জীবন শেষ। আর বেঈমান মুনাফিক মৌলবীর ঘষাঘষি ঈমানদারের ঈমান শেষ। চতুর্মুখীর মধ্যে লেগে গেছে, এমন ভাবে লেগে গেছে কচুর লতির মতো মুনাফিক বের হয়ে গেছে। সকালে একটা, বিকালে আর একটা। তবে আমি যুগ বিয়োগ দিয়ে দেখছি, যত দৌড়াইবে দৌড়াও মোল্লা, তুমি দৌড়াইছি 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরও যদি তুমি মুনাফিকি করো, মরার আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হক, সেটা তোমার প্রমাণ করে যেতে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না? আপনারা নালে দেখেন, এখন নির্বাচন আসছে, দেখবেন কত মুনাফিকের মুনাফিকি বাইরে হয়। আমরা যখন আগে নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতাম, কত মোল্লা দাঁত বাইর করে আইসা কইতে এক মৌলবীর দেখলাম, আজকে দেখলাম এটা বিএনপি থেকে দানের শীষ মার্কার মধ্যে নির্বাচন করানোর লেগে দাঁড়াইছে ওই জোনায়েদ বেলাল হাবিবি না কি নাম জানি। এটা কয়দিন আগে, মাত্র 2 বছর আগে ওয়াজের মধ্যে কইছিল, এই সাইবাড়া নবীর দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইছো, তুমি নবীর লগে বিয়াদবি করছো, মদিনার থেকে নবীরে ঠাইন্না ভাইন্দা বাংলাদেশে আনছো, তোমার তিতাস নদী আর গঙ্গা নদীর পানি দিয়ে দৌত করলো, তোমার মতো বেয়াদব পাক হবে না। এই মৌলবীরাই আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া দাঁড়ায় দাঁড়ায় আবার কিয়ামই করে। প্রমাণ হইয়া গেল, এখন গঙ্গার জলার তিতাস নদীর পানি দিও না, এটা বঙ্গোপসাগরের পানি, 7 পুকুরের পানি তুললা এটারে দুধ দিয়ে গোসল করাইয়া নাকে সুবানি দিয়ে মারলেও মরার ভরো এই বেড়া হাকুত না। এটা তো তার দলিল গা কিরে, এই বড়র লেগে তোরা কি রকম হইয়া যাস গা? হাই 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 হাই, ঈমান বিক্রি করতেছে। আমার রাসূল যে কইছে ঈমান বিক্রি করবো, এ করতেছে। কথা কোন ঠিক নি? আরো জোরে কর। এখন আমার জানতে ইচ্ছে করে তুমি কি আগে হক ছিলা নাকি এখন হক হইছো? আর যদি এখন হক হইয়া থাকো তো জুয়ান কালে কিতা করছো, আর জুয়ান কালে যদি হক হইয়া থাকো তো বুড়া কালে কিতা করছো? একজন মানুষ তো একমুখী যেতে পারে, কয়মুখী? কথা কেন কয়মুখী যেতে? একজন একদিকে তো যেতে পারে। যেই বেড়া একদিকে যায় তারে কয় ইমানদার, যেই বেড়া দুদিকে যায় এটার কি ক মুনাফিক। এটার বলে কি? মুনাফিক। জান্নাতি না জাহান্নামী? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলে মুনাফিক জাহান্নামের নিম্নস্থলে। আজকে যখন ভোরের আশায় তুমি কিয়ামে দাঁড়াইছো, তাহলে বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত 1300 বছর আগ থেকে, 1000 বছর আগ থেকে ইয়া নবী সালামু
এইটাই দলিল, এইটাই আইন। আজকে তুমি বৃদ্ধ বয়সে এসে মেনে নিয়েছো, তোমার আগে তওবা করে নির্বাচনে আসা দরকার, ঠিক কিনা বলে? কি ঠিক জান্নাতে এক কানাই কয়ার কানারে, খানা চিনেননি? খানা চিনেননি? আপনারা কে খানা চিনেননি? খানা চিনেন? কানা কি চোখে কম দেয় না বেশি দেয়? তার মেয়ে চোখে দেখেনি, দেখেই না, কি বলে কম দেয়, যে কম দেয়নি। কানা তো দেখেই না, কম দেখবে আর বেশি থেকে দেখবে। খানা তো দেহই না। খানা মানে যেটা কম দেয় এটার কি কয়? ঠেকরা। ঠেকরা অন্ধ ঠেকরা। যে বেড়া দেখেন এটার খানা কয়, অন্ধ কয়। যে বেড়া কম দেয় এটার কয় ঠেকরা। ঠিক হ্যাঁ, এটার কয় ঠেকরা, কম দেয়, এটার পাওয়ার কম। এর লেগে কয় লালন ফকির গানের মধ্যে কইতেছে, এক কানাই কয় আর এক কানারে সালাই এবার বব পারে। এক কানাই কয় আর এক কানারে সালাই এবার বব পারে। নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারংবার। এইসব দেখি কানার হাট বাজার। বেদবিধির পর শাস্ত্র কানা, বেদবিধির পর শাস্ত্র কানা, আর কানা মন আমার। এইসব দেখি কানার হাট বাজার, ঠিক কিনা বলে না? আরে পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায়ন বিচারে। পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানায়ন বিচারে। মাতবর কানা সুগুল কুরে, আন্তাজে এক কুটি গারে। জানে না সীমানা কার, এইসব দেখি কানার হাট বাজার, ঠিক না? খানা আন্তাজে কুটে গেলে বলে এটা আমার। আন্তাজে তুমি জান্নাতের টিকিট দিয়ে বলিও না বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার নয়। বাংলাদেশ শাহজালালের, বাংলাদেশ শাহফরানের, বাংলাদেশ 360 আউলিয়ার, বাংলাদেশ আউলিয়া কারামের, বাংলাদেশ সুন্নি জামাতের। আর তোমরা হলে বারাটিয়া গুন্ডারা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা মাহমুদ আলম নুরে বাংলা সাহেব। মনে রাখো দেশের মালিক কে? কি আল্লাহ? একদম গিল্লালাম। এটা কি শরীফ? কি শরীফ? কি শরীফ? সূরা আম্বিয়া খোলেন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা। কত নম্বর পারা? কত নম্বর পারা? সূরা আম্বিয়া 17 নম্বর পারা 105 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন। আরে বাড়িতে গিয়ে কইেন মিয়া। আরে আস্তে কর না সুবহানাল্লাহ। আস্তে কইলে জোরে কয়, বাইক গিয়ে কইলেন কয়। কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরার নাম কি? আম্বিয়া। সূরা এই লেখো না সূরা। এই যুবক লিখে লইস, কারণ তোরাই তো দিবি কদিন আমার ভাই তোমার ভাই অমুক মার কাউকা ভাই। দেখ সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরা রে, আমার ভাইয়েরা, আর আমার এই দুনিয়ার মানুষ শুনো,
আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই জমিনের মালিক কে হবে? আমি আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছি। এই জমিনের মালিক কি হবে? আমি আল্লাহ তাওরাতের মধ্যে লিখে দিয়েছি। জমিনের মালিক কারা হবে? আমি আল্লাহ ইনজিলের মধ্যে লিখে দিয়েছি। জমিনের মালিক কারা হবে? আমি আল্লাহ জবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছি। আল্লাহ তুমি বলো জমিনের মালিক কে? কোন নেতা নয়, কোন মন্ত্রী নয়। আল্লাহ বলে ইয়ারিসুহা আন্নাল আরদা ইয়ারিসুহা, এই জমিনের মালিক হলো ইবাদিয়াস সালিহুন। ইবাদিয়াস সালিহুন মানে হলো আউলিয়াইল কামিলিন। ইবাদিয়াস সালিহুন মানে আউলিয়াইল। এই কথা বলেন না ভাই, মাইকল এদিকে আসেন, একটু মাইকটা তুলি দেন। মাইকটা সেটিং করতে জানেন না রে ভাই, এটা দেওয়া ছিল মাঝখানে। আউলিয়াইল, জমিনের মালিক কে? কথা বলে না। জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? তো যেই জমিনের মালিক আল্লাহ বলেছে অলিরা জমিনের মালিক, সেই অলিদের মাজারা হামলা কইরা বাংলাদেশ তোমরা নিয়ে যাইবা? এত সোজা? রাতের মধ্যে খাতা সিরে কাথায় ঘুমাইয়া রাজরানীর স্বপ্ন দেহ, এত সোজা? এই জমিনের মালিক কে? জমিনের মালিক কে? আমি বলছি না, খোদা বলছে। এই জন্য আমি বললাম যারা জমিনের মালিক আল্লাহর ওলিরা। যে অলিরা জমিনের মালিক, সেই আল্লাহর অলিদের সাথে গোস্তাহি করে বেয়াদবি করে এই জমিন দখল করা যাবে না, এই দেশ দখল করা যাবে না। যারা অলি মানে তারাই জমিনের মালিক, যারা অলি মানে তারা জমিনের ওয়ারিস, যারা অলি মানে তারা জমিনের হর্তাকর্তা, যারা অলি মানে তারা জমিনের দেখশন করে নেওয়ালা। আর যারা অলি মানে না তারা হলো পারাঠিয়া, যারা অলি মানে না তারা পরগাছা, যারা অলি মানে না তারা হলো ফাটাইনে। কি ফরগাছা? কি গাছা? কথা কন, কি গাছা? ফরগাছা চিনেন? আগাছা। আপনার দেশে কি ক? কথা কয় না, কি ক? আগাছা। কি গাছা? এই আগাছা যদি বাইরে যায় তাহলে কি করতে হবে? বালা গাছের বালা যেটা গাছটা খারাইছে, এই বালো গাছের মধ্যে এখন তো শীতকাল, খেজুর গাছের মধ্যে রস আছে, আছে না? লেবু গাছের মধ্যে লেবু আছে না? আপনার ঘরের লেবু গাছে কত সুন্দর লেবু ধরে, কত খেজুর গাছের খেজুর ধরে। দুইটা যদি আগাছা এই গাছের দুই পাশে যদি খারাইতে পারে, একটা বছর যদি আগাছা পরিষ্কার না করেন, এর পরের বছর কি আর লেবু খাওয়া যাবে? আগাছা কি করতে হয়? এই আজকে যে আগাছাগুলি ওলি আল্লাহর দরবার আক্রমণ করে, এই আগাছাগুলির একত্রে গুলি মারি ফেলা দরকার ছিল। এই ফসরয় দিতে দিতে আগাছাগুলি এখন মালিক কিল্লে খাওয়ার সাহস দেখাচ্ছে, দেশ কিলে খাওয়ার সাহস দেখাচ্ছে। কারণ ফরগাছার টাইম বরাবর বাংলার মানুষ পরিষ্কার করতে পারে নাই। আগামী 12 তারিখ প্রমাণ করে দিতে হবে বাংলাদেশের মালিক আছে, এখানে আগাছার কোন স্থান বাংলার জমিনে নাই। ঠিক নেই? মনে থাকবে? মনে থাকবে নি? হ্যাঁ, যে বেড়া খেয়াম করলে না ফাঁকইব কইছে, এই বেড়া খেয়ামের মধ্যে গিয়ে কয় এখন না নির্বাচনের বোর্ডের লেগে খেয়াম করে। যে বেড়া মন্দিরে গিয়া হিন্দু লেগে পুজো করতে রে, এই বেড়া দেশটা যে বিক্রি করে লাগবে, এটার কি দলিল আছে? সুযোগ পেলে তো দেশটা বিক্রি করবে। কথা কনা কেন? মুনাফেক। কি কি কথা কনা? কি যা মুনাফেক? মুনাফেক। এইগুলির কথা রসুল ১,৫০০ বছর আগে বলেছে। আমার উম্মতের একটা দল দেখবা মূর্তি পূজারীদের সাথে মিলে গেছে। আমার রসুল ১,৫০০ বছর আগে বলছে। কয় হাজার বছর আগে? কোনোদিন কোন হিন্দু আমাদের মসজিদের মধ্যে আইসা কোনোদিন নামাজে খারাইছে? আমাদের অনুষ্ঠানে দাঁড়াইছে? আমাদের কুরবানি অনুষ্ঠানে আইয়ে কোনোদিন দুটি করে গুস্ত খাইছে?
তো তুই আক্কলটা এত কম কেন? তুই কি লেগে এর কাছে ফাড়ার এই বেটা ফাড়া কাটে, তুই ফাড়া কাটতে গেছিস কি? তোর কি গুসার অভাব আছে? কথা বলা আমাদের কুরবানির থেকে একটু করে গোস্ত তারা জীবনে খাওয়াইতে পারলাম, মিথ্যা কথা কইছি? তোর কি গোস্তের অভাব? তুই এর মধ্যে ফাড়া ছাগলের গোস্ত খাইতে গেলি কেন? এইগুলির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এই জন্য আমি গজলে কইছি, তো আমি একটা গজল বানাইছি, নতুন একটা গজল বানাইছি নির্বাচন লইয়া। কমুনি কইতাম নি? কষ্ট পাইতেছে? বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দিও না। ঠিকনি ঠিকনি, বেঈমানে ধর্ম কর্ম বুঝে না। আরে বলেন বলেন বল, ওই যে বলেন বল, পাগলা 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 রে জিলাপি দিও না। ঠিকনি ঠিকনি, বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দি। অসুবিধা হচ্ছে বল, বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, বেঈমানে কোরআন হাদিস, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দি। যদি দিবা বেঈমানের ভোট, যদি দিবা বেঈমানের ভোট, এই দেশেতে সব কিছু করে নিবে লুট। মাত্র 17 মাসে দেখছেন তো কি কারবার লাগাইছে। আজ থেকে 17 মাস আগে বাংলাদেশের মানুষ সবাই আমরা দেনা ছিলাম এক একজনের মাথায় 1,25,000 টাকা করে। এখন সেইটা দাঁড়াইয়া লাগাইছে 25 লক্ষ, 1 কোটি টাকার উপরে করে আমাদের কর্জে লাগাইছে। এই লেগে কইছিলাম যদি দিবা বেঈমানের ভোট, এই দেশেতে সব কিছু করে নিবে লুট। আরে রোজ হাসরে দয়ালি নবীর, রোজ হাসরে দয়ালি নবীর শাফাআত তুমি পাইবা না, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দিও না। এই যে কথা কনা বলে না, হাই রে বেঈমানের ভোট দিও না, বেঈমানের ধর্ম কর্ম, এই বেঈমানে ধর্ম কর্ম, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট। গায়ে আছে ইসলামী লেবাস, বল আরে গায়ে আছে ইসলামী লেবাস, হাইচতে সুর সিটিং ডাহাইতের স্বভাব। আরে গায়ে আছে ইসলামী লেবাস, হাইচতে সুর সিটিং ডাকাইতের স্বভাব, হাইচতে সুর সিটিং ডাকাইতের স্বভাব। আরে তাদের ফান্দে ফরলে একবার, তাদের ফান্দে ফরলে একবার ইমান নসিব হবে না, তাদের ফান্দে ফরলে একবার, তাদের ফান্দে ফরলে একবার ইমান নসিব হবে না, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট। বেঈমানে কোরআন হাদিস বুঝে না, ধর্ম কর্ম বল না, বেঈমানে কোরআন হাদিস, বেঈমানে ধর্ম কর্ম, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দিও। দিবানি ভোট দিবানি, ভোট দিবা, আমার কোনো আপত্তি না। যত বছর পর্যন্ত যত আকাম কুকাম করব, এটার থেকে একটা গুণ তোমার আমল নামা যাবে। মারহাবা কইছেন না? দেখছেনি কারবার গজলটা শুনিয়ে বকশিট দিয়ে লাইছে টেহা।
হ্যাঁ মারহাবা কইতেন না নি? মারহাবা দেখছেন নি ঠে আইতাছে নিশিরে তো যদি ভাই ঠে আয়ে এটা কি আর মাথা ঠিকছে? হ্যাঁ দেখেন না টিহার লাগে কি করতেছে? এত সোজা বাংলাদেশ, এত সোজা। আমরা বাংলাদেশের মানুষ অলি আল্লাহর পক্ষের মানুষ। কথা বলেন, আরো জোরে বলেন। আপনাকে কিশোরগঞ্জের ফাগলা মসজিদ নাই? আসেনি? ফাগলা মসজিদ, ফাগলাটা কেডা? এই ফাগলাটা কেডা? হ্যাঁ শহীদ ফাগলা। শহীদ ফাগলার নামের মধ্যে মসজিদ হয়েছে। এই শহীদ ফাগলার নামে টেহা মানছে দে, এই টেহাটা লইতে তোমার ভালো লাগে। শহীদ ফাগলার গ্রুপের মাজারটা তোমার ভালো লাগে। মোল্লা সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা চিনলা না তুই, মোল্লারে তো মাইছে একটা বড় দিত না। আর এই শহীদ ফাগলার কোপ মাজা কেন্দ্র করে ফাগলা মসজিদে প্রতি 2 মাস না 1 মাস 2 মাস না 3 মাস অন্তর অন্তর খুলে দেখে কোটি কোটি টাকা ভরে। কারণ এমনে এমনে দেয় না বাবা, কারণ তুমি টেহা দিয়েও মানুষ জোগাইতে পারো না। আর টেহা দিয়ে শহীদ ফাগলার এনে ডলাডলি করে ঘষাঘষি করে, কিন্তু তুই এনে টেহা দেস কা? এমনে তো দিনে একে দিলে 10 পাওয়া যায়। তুই মিথ্যা কথা কইছি? এখানের মধ্যে দিলি বেশ কম দিলি। বাঙালি ভিক্ষু করে 2 টাকা দেয় না? মসজিদের মধ্যে গেলে শুক্রবার 5 টাকা দিতে চায়, এই বাঙালি এনে কোটি কোটি টাকা দেয়। এমন দেয়? কথা কর না, মিথ্যা কথা। ফাই বলে তো দে, ফাই বলে। আর তোরা বাংলাদেশের মধ্যে যতগুলি আল্লাহর ওলির মাজার আছে খুঁজে দেখেন। শাহজালাল যাই দেখেন, শাহফরান যাই দেখেন, শাহ আলী বুগদাদি যাই দেখেন, গোলাপ শাহ দেখেন, আপনার কি নাম বলে শাহ মখদুম দেখেন, খান জাহান আলী দেখেন, শাহ সুন্দর সে সব ওয়াহাবির বাচ্চারা দখল করে বইয়ে থাকছে। অলির নামে মিশি টেহা দে, এই টেহা খাইয়া এরা বাসে। আমরা যেমন মিথ্যে কথা কইছি, মিথ্যে কথা কইছি। আমরা টেহা দিই শাহজালালের মাজারে, আমরা টাকা দিই শাহফরানের মাজারে, আমরা টাকা দিই শাহ আলী বুগদাদির মাজারে, আমরা টাকা দিই ফাগলা শহীদের মাজারে, আমরা টাকা দিই শাহ মখদুমের মাজারে। আমাদের দেওয়া টাকা নিয়ে এই আমার বিলাই আমারে বলে মিয়াও। কষ্ট হইতেছে না খালি বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। তো ঘরের মধ্যে যে তুই ঘরের মধ্যে বেড়ি ঘরের বুকের মধ্যে লইয়া বর্ষা বাদাত। আল্লাহর ওলির মাজারের মধ্যে মহিলা গেলে বেদাত হইয়া যায়, আর তোরা জনসভার মধ্যে বেড়ি জাবরাইয়া দিলে বেদাত হয় না। মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কইছি। তখন তোকে শরীয়ত কই যা, শরীয়ত কই যা? সব শরীয়ত তো সুন্নির উপরে যাবাই তাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। আরো জোরে বলেন না আমিন। বলতে চাইছিলাম এই দেশ অলি আল্লাহর দেশ। এই দেশ, বলি আল্লাহ দেন। এই দেশ সুন্নিরা যা করে সব কোরআন হাদিসের দলিল দিয়ে করে। তোর মতো গায়ের জোরে সুন্নিরা করে না। আবার জায়গা বরাবর এমনও পর্যন্ত এমন কোন বাপের ভূত থাকলে দেখা। আজকে কদিন আগে আরেক মোল্লারে দেখলাম, ওই যে দৈত্যর মতো একটা মোল্লা আছে না, এরকম মোটা লম্বা দৈত্যর মতো একটা আছে না, এটা কি ওসামা না গোসামা কি একটা নাম আছে না? হ্যাঁ আলী হাসান ওসামা না বোসামা, এটা এই গত 1 বছর আগে কইছে জামাত ইসলামের লগে যারা মিল লাগবে এই বেটা কাফের হইব। এই বেটা যাইয়া দেখি আজকে ওয়াজ করতেছে, দাড়ি ভাল্লা বল আল্লাহ বাড়াইছে। হ্যাঁ এগরে টিয়া দিলে আরাম, এগরে টিয়া দিলে কি কথা কো না, এগরে টিয়া দিলে বেশি। এই সবচেয়ে বড় সমস্যা হলো সবচাইতে আমরা যারা পাবলিক আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মুনাফিকির খপ্পর। সুন্নিরা মদিনাওয়ালার দালাল, সুন্নিরা মদিনাওয়ালার ক্যাম্বাসার, সুন্নিরা আল্লাহর ওয়ালির ক্যাম্বাসার, সুন্নিরা সত্যের ক্যাম্বাসার, সুন্নিরা হকের ক্যাম্বাসার, সুন্নিরা জান্নাতের ক্যাম্বাসার, সুন্নিরা মদিনাওয়ালার ক্যাম্বাসার। 17 বছর আগে
বিএনপির লগে সুইটটা আওয়ামী লীগের লগে বাইন্দা জোট করিয়া আওয়ামী লীগের ক্ষমতায় তোরা বসাইয়া দিছস কেউ বাজান এই বাজান কর না 17 বছর আগে আওয়ামী লীগের লগে জোট কারা করছিল কারা এই কথা কর না জামাত এই কারা করছে আমরা করছি ঘরে ঘরের মধ্যে গিয়া এই নৌকা মার্কায় ভোট তোরা চাইছস তোরা জামাতিরা ঘরে ঘরে গিয়া ভোট কালেকশন করিয়া হেরে ক্ষমতায় বসাইয়া দিয়া এখন যখন ভিড়ে দিছি আওয়ামী লীগের দালাল 1 নম্বর দালাল তোরা বসাই দিছ তো করে আমরা তো যাতে বাঙালি সকালে খাই বিকেলে ভুলে যা কুত্তর লেস সুঙ্গের ভিতরে থাকলে সোজা ছাইড়ে দিলে আবার বাখা 3 দিনের ইতিহাস মনে রাখতে পারে না কে মিথ্যা কথা কইছি কোন মিথ্যা কথা কইলি ক এখনো পর্যন্ত দেখেন সুন্নিদের গণজোয়ার দেখে মাথা গরম হয়ে যাচ্ছে মিথ্যা কথা কইতেছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো আমিন এই দেশ কার দেশ বলছিলাম এই কার দেশ আরো জোরে আমরা নবীর দাঁড়াইয়া সালাম দিতাম যারা বেদাত কইতো হেরো এখন দাঁড়াইয়া দিচ্ছে তাহলে প্রমাণ হয়ে গেল আমরা হকে ছিলাম তারা না হকে ছিল ঠিক নি আমরা সবে বরাত করতাম এই বছরও করেছি এই বছর তারা চুপ ছিল তার মানে বোঝা যায় আমরা হকে ছিলাম তারা না হকে ছিল আরো জোরে বলেন না কেন আরো জোরে বলে আমরা জানাজার নামাজের মধ্যে দোয়া করতাম তারা করতো না এই বছর দেখা যাচ্ছে অনেক মৌলবীরা জানাজার নামাজের পরে দোয়ার মধ্যে তারাও শরীক হচ্ছে খালাদা যে কি চলছে দেখছেন নি কারবার খালাদা জিয়া যখন মারা গেছে জানাজার নামাজ পড়তে গেছে আমাকে বহুত মুফাসসিরে কোরআন দৌড়ে গিয়ে লাশটা কান্দে লিয়ে লিছে আপনারা দেখছেন না এই কথা কোন বিদেশের থেকে আইছে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নাম দিয়া দৌড়ে গেছে বেগম খালাদা জিয়ার লাশটা কান্দের মধ্যে লইয়া ফেসবুকে স্ট্যাটাস দিছে আমাদের মুফাসসিরে কোরআন মিশরের থেকে আইয়া খালাদা জিয়ার কান্দে লইছে কিরে তুই কান্দে লইছিস কে ক বিএনপির বুকে লইতে তুই যে মুনাফিক এটা বিএনপি জানে মিথ্যা কথা কইছি আপনারা কোন যায় আপনারা তো সাধারণ মানুষ মৌলবি লাগবে বাজান কোন মহিলা যদি মারা যায় মহিলার লাশ কান্দে নিবে কারা হ্যাঁ কে নিবে কথা কর না কেন সন্তান নিবে ছেলে মেয়ে নিবে ছেলে মেয়ে যদি না ছেলেরা নিবে ছেলে যদি না থাকে বাইফুতরা নিবে বাইফুত না থাকলে ঘরের মধ্যে চাচাতো ভাই যারা আছে এদের কাছে নিবে এক কথায় তার ঘরের গন্ডির ভিতরে যারা আছে তারা নিবে এই আলুল্লতা টেয়ারা ভারণ্য ব্যক্তি ওই 14,000 পুরুষের পিছনে যাই একবার বাইরে আলোনার লেগে আরেক বেড়ির লাশটা কান্দে লইল মৌলবি এটা যদি অশিক্ষিত লইতো একটা মানন যাচ্ছে তুই মৌলবি শরীয়তের আইন বুঝিস না হ্যাঁ বলে আবার দেশ চালাইব মিথ্যা কথা কইছি আজাহারের তাইয়া আরেক বাড়ির লাশ কান্দলে আবার ফেসবুকে দেয় এডি কলি নুরু বাংলা খারাপ আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও আরো জোরে বলেন বাঙালি ভুল করো না বাঙালি ভুল আর করবেন না আমি বারবার বলতেছি ওই যে আপনাদের আগাছা বলো না আগাছা কি আগাছারে যদি ফসরা দেয় মূলটা কি করে দিবে এই স্বাধীনতার পর থেকে আগাছারা বহুত ফসরে দিছে আর ফসরে দেওয়া যাবে না আবার যদি ফসরে দাও এমন ভাবে কানতে হবে যেটার খেসার দিয়ে শেষ করতে পারবে না বাংলা আমি সাবধান করে দিচ্ছি মনে রাখবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো খালাদা জিয়া মরার পরে জানাজার পরে দোয়া করে নাই ওই মেয়ে কথা কর না তো খালাদা জিয়া মরার পরে জানাজার পরে দোয়া করলে ইবাদত হয় আর এলাকার মধ্যে রিক্সাওয়ালা মারা গেলে দোয়া করলে বেদাত হয় কারণ এই বেটার কাছে তো টিয়া নাই এই বেটার কাছে কি না আমি গত বছরও কইছিলাম কবর জিয়ারত করা বেদাত কন্য মানুষ নাই কথা কয় না কেন আপনাদের দেশে নাই গত সপ্তাহের মধ্যে আমি ওয়াজ করতে গেছি সিলেট এই গত সপ্তাহে সিলেটের একটা মাহফিলে গেছি আমি যারা বলে এই বাবা বসেন এই তো মাহফিলে গেছি আর আমি মাহফিলের মধ্যে বলতেছি ভাই
যারা কবর জিয়ারত করে না, মরে গেছে গা, পচে গেছে গা, কোনো ফাতিয়া নাই, 7 দিনে নাই, 40 নাই, কোনো রকমের জিয়াফত নাই, খরচা নাই, আসেনি? এরকম লোক নাই? শুক্রবারে যে জিয়ারত করে না এমন লোকও নাই? তো আমি একবার আরো করতেছি, একবার মাহফিলের মধ্যে করতেছি, যারা কইবে মরে গেছে গা, পচে গেছে, কোনো জিয়ারত নাই, হ্যাঁ কইবেন এর ঘরের মধ্যে গিয়া হুজুরের 200 টাকা ফকটতে লইয়া হুজুর হুজুর আমার মাল লাগে একটু দোয়া করেন, আমার মা মারা গেছে 1 বছর হয়েছে, হুজুর যদি টেহাটা লইয়া লাই ফকটের মধ্যে রাখে, নামাজের সালাম ফিরাইয়া হুজুরের ধরবে না, বলে হুজুর আপনি না গত শুক্রবারে কইছেন মা মরে গেলে গা শেষ, তো টেহাটা লইছেন কি লেগে? ঠিক টেহাটা নিলেন কেন? যদি দোয়া করানো লেগে এই কথাটা কইছি, একবার গিয়া আমার 200 টাকা ঠেয়া লইছে, এরকম ঠেয়া 200 নিয়ে আর ওয়াজার ফরজে আমার কসম ধরেন, আদে কি লেগে? কজরে একটু দোয়া করেন। কিসের জন্য? জামাত ইসলামের লেগে একটু দোয়া করেন। ঠেয়া দিয়ে আমার জামাত, আমি আবার কোন কিতা করতাম, কজর একটু জামাতি করলে দোয়া করেন। আমি কি লিখা কই কোন জামাত? ওই যে দাঁড়িয়ে আমার দাঁড়াইছে না, আমাদের জামাত ইসলামের লেগে দোয়া করেন। আমি কে দিকে এদিকে তোর টেয়াটা ফেরল, কি যে লেগে আমি হিতার লেগে আমি দোয়া করি না। তুই আমার কোনটার কি করতেছ? চুকিটি কি টিয়া পেছনে মৌলবি মনে করছস? যে টিয়া দেখলে মুস্টাকে না এটা মনে করছস নাকি? আমি তো এইটা না, কোন ফরজাইয়ের মধ্যে গেছে গা বুঝে দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাবধান, আসেন সামনে যাই একটু। জানাজার নামাজের পর আমার ভাই বলছিলাম আমার আলোচনার শেষের দিকে যাবো, কারণ বেশি লম্বা করা যাবে না, কারণ রাইতো বলতেছি। জানাজার নামাজের পর দোয়া, এটা বেদাত না ইবাদত? কথা কন না, আরো জোরে, এই জোরে। যেই মৌলবী কইবরে বন্ধু আপনার এলাকার মানুষ, বাঁশকাহনিয়ার মানুষ, কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, খুব খেয়াল করবেন, সাবধান সাবধান সাবধান। আমি আপনাদেরকে বইলা যাই বন্ধুরা রে আমার ভাইয়েরা রে আমার, বাঁশকাহনিয়ার মানুষ যাই মৌলবী জানাজার নামাজের দোয়া কইয়া চালাইয়া দিব, ওই মৌলবীর আগে 3 রাস্তার মোড়ের মধ্যে নিয়া 14 রাত রশি দিয়া গাছের মধ্যে বাইন্দা তারপরে আমারও খবর দিবেন, মোল্লা জানাজার নামাজ যদি দোয়া হয় তুই আমার পাবলিসিটি করাই লিখেন নামাজের। কথা কয় না কা? মানুষ মরার পরে জানাজার নামাজের জন্য পাবলিসিটি আসেনি? এই কথা কয় না রে ভাই, আমার একটু আসেনি আসেনি। কেমনে পাবলিসিটি করে? একটি শোক সংবাদ, বাঁশকাহনিয়া নিবাসী অমুকের ছেলে অমুক ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল আসরের নামাজের পরে মরহুমের দোয়ার অনুষ্ঠিত হবে। কি এই কথা কি কয়? আগামীকাল আসরের নামাজের পরে মরহুমার দোয়ার কি বলে? কথা কন না, কথা কন না। জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বন্ধু আপনি মাইকের মধ্যে পাবলিসিটি করলেন আগামীকাল আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, এশারের নামাজের পরে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তুই মানুষের দিয়ে পাবলিসিটি করাইলি নামাজের সালাম ফিরে কসকেন দোয়া। কথা কন না, ডিংনি ডিংনি। তইলে বোঝা যায় পাবলিসিটি করাইলো নামাজের। নাম্বার 2, জানাজার নামাজেই যদি দোয়া হয়, আমি আপনাদের ব্রেইনের মধ্যে প্রশ্ন রেখে গেলাম বন্ধুরা রে আমার ভাইয়েরা আমার, ও বাঁশকাহনিয়ার বন্ধু, জানাজার নামাজই যদি দোয়া হয় তাহলে আমাদেরকে কেবলামুখী কেন করাইলি? দোয়া করতে কি কেবলামুখী হয়তো হয়নি? দোয়া কি পূর্ব দিকে করা যায় না? দক্ষিণ দিকে করা যায় না? উত্তর দিকে করা যায় না? মৌলবী যদি কই জানা যায় দোয়া, জনজা দাঁড়ানোর লগে লগে গেড়ির মধ্যে দইরা ঘুরাইয়া কয় দক্ষিণ দিকে হইয়া যা। মৌলবী কই দক্ষিণ দিকে কেন? কই দোয়া করতে দক্ষিণ আর পূর্ব পশ্চিম লাগায় না, তুই আবার পশ্চিম দিকে ঘুরুস কেন? যদি কই কেবলামুখী হতে হবে তাইলে বোঝা যায় কাবাতুশ শরীফ হতে কেবলামুখী বানাইয়া তুই আমারে দাঁড় করাইলি নামাজের জন্য। কিসের জন্য? আমার দাঁড় করাইলো কিসের জন্য? পাবলিসিটি করাইলো কিসের জন্য? ওই দোয়া করতে কি উজু লাগেনি? ওই কথা কয় না। আপনারা যারা দাঁড়াইছেন, আপনারা যারা বসছেন, আপনাদের সবার কি উজু আসেনি? ওই কথা কয় না। কতক্ষণ পরে আপনারা দোয়া করতেন নানি? করবে?
তো দোয়া করার আগে আমি কমুনি ভাই জাগো, তো এখন দোয়া হবে, অজুনে জাগো, অজু করি আসেন। আমি বলবো তো জানাজার নামাজও যদি দোয়া হয়, নামাজ শুরু করার আগে মোল্লা তুমি কেন বলো সবাই উজু করে আসেন, সবাই উজু করে আসেন। এইরকম শীতের ভিতরে মাঘ মাস ফুস মাসের শীত, মানুষের শীতের মধ্যে পানি ধরে না, তুই কনকনে ঠান্ডা পানি দিয়া আমার উজু করাইলি কেন? তুই যদি দোয়া হয়, জানাজার নামাজ যদি দোয়া হয়, আমার উজু কেন করাইলি? বিনা উজুতেই তো দোয়া চলে, এই কথা কেন কেন আরো ধরে বলেন। জানাজা দোয়া করার জন্য নিয়ত লাগেনি তো তুই দোয়া করতে নিয়ত লাগে? এই কথা কর না, আরো জোরে কর না, দোয়া করতে নিয়ত লাগে? তো আমাকে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া তুই নিয়ত কেন করাইলি? নওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে দোয়াইল জানাজাতে। কে দোয়াইল জানাজাতে? তো আমি যে দোয়াইল জানাজাতে কইলাম, হ্যাঁ, নওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে দোয়াইল জানাজাতে ফরজুল, এরকম নেই তো কিটা? তুই নামাজের নিয়ত করাইলি, তুই সালাতিল জানাজাতে, তুই আমার পাবলিসিটি করলি সালাতের জানাজার নামাজ, তুই আমার দাঁড় করাইলি নিয়ত করতে, তুই আমার উজু করলি নিয়ত কর নামাজ সত্যে, তুই আমার নিয়ত করালি নামাজ সত্যে, তুই আমার ক্যাবলামুখী দাঁড় করাইলি নামাজ সত্যে, তুই পাবলিসিটি করলি নামাজ সত্যে, তুই আমার কাতার বন্দি করাইলি নামাজ সত্যে, তুই আবার সালাম ফিরাইলি নামাজ শেষ করতে, আর নামাজ সালাম ফিরাইলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুই সালাম ফিরাইলি নামাজের, তুই দাঁড় করাইলি নামাজের, তুই লাইন ধরলি নামাজের, তুই অজু করাইলি নামাজের, তুই নিয়ত করলি নামাজের, তুই পাবলিসিটি করলি নামাজের, সব কিছু করলি নামাজের জন্য। সালাম ফিরানোর পর দোয়া কেন বলস? তইলে বুঝা যে তুই জাতীয় সিটি। শুনেন, জানাজায় দোয়া আমিও মানি, তবে জানাজার দোয়া হলে এটা সকলের জন্য দোয়া। যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন, এইটা দোয়ার ভিতরে একটু বিশেষত্ব হলো, আমার রসুল বলেন তুমি যখন জানাজার নামাজে দাঁড়াইবা দোয়া করবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, লিহাইয়িনা, যারা জীবিত তাদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা, যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দাও, ওয়া যাকারিনা, যারা পুরুষ তাদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়িতা ওয়া উনসানা, যারা মহিলা তাদেরকে মাফ করে দাও, ওয়া শাহিদানা, যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, ওয়া গায়েবানা, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দাও। আমার রাসূল বলে উম্মত, জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া উপস্থিতের জন্য দোয়া, অনুপস্থিতের জন্য দোয়া, পুরুষের জন্য দোয়া, মহিলার জন্য দোয়া, জিন্দার জন্য দোয়া, মুর্দার জন্য দোয়া, সব দোয়া তোরা করলি। যার জন্য জানাজার নামাজে দাঁড়াইলি, ওই মুর্দার জন্য কি করলি, ওই মুর্দার জন্য আলাদা কি করলি, সবগুলি তো সবার জন্য। আমার রাসূল বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়ুতে, ওই মাইয়ুত যার সামনে রাখিয়ে তুই নামাজ আদায় করলি, যার উসিলা সবার জন্য দোয়া করার ব্যবস্থা হলো, যার উসিলা সবার জন্য দোয়া করার রাস্তা হয়ে গেল। তুই তার জন্য আখলিসু, অতঃপর খালেস নিয়তে লাহুদ দোয়া, ওই ব্যক্তিটার জন্য তুমি খালেস নিয়তে দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ কখন করব? জানাজার সাথে সাথে করবি। কই ইয়া রাসূলুল্লাহ কেন? আমার রাসূল বলে উম্মত, জানাজার সাথে সাথে দোয়া করার কারণ হলো সব মানুষ কবরস্থানের মধ্যে যাবে না, কিছু কবরস্থানে যাবে আর কিছু ফেরত হয়ে যাবে। সবাই মিলিয়ে যখন দোয়া করবি, 40 জনের ভিতরে একজন ইমানদার থাকে, তার উসিলা দোয়া কবুল হবে। 40 জন মানুষ কবরস্থানে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই জানাজার মাঠের মধ্যে নামাজ শেষ করার সাথে সাথে দোয়া করবি, তার উসিলায় তোদের দোয়া আল্লাহ কবুল করে নিবে। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা নূরে বাংলা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব,
রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন পাগল হইল ওয়াস করনি জুব্বা দিলা তারে আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমার প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ও প্রিয় পাগলের কেন দূরে অসুবিধা হচ্ছে মুনাফেক থেকে সাবধান মুনাফেক থেকে সাবধান মুনাফেক মারা গেলে জানাজার নামাজে যাওয়া নিষেধ দোয়া হবে ইমানদারের জন্য মুনাফেকের জন্য দোয়া নাই মুনাফেকের জন্য কি নাই দোয়া নাই আরো জোরে বলেন না দোয়া নাই এই জন্য আমি সবসময় বলি প্রায় সময় বলি ওয়াহাবি মদুদি তবলিকি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজালা জবরিয়া খুদরিয়া খজাইয়া গজাইয়া তামাইয়া শিয়া লাম্বাইয়া বিটি আলাইয়া জারগো সিটিং বারগো যত রহমর বাতেল আছে এগুলি মইরা গেলে জানাজার নামাজে যাবে না ঠিক এটা কোরআন নিষেধ করছে ঠিক এটা কি শরীফ কোরআন শরীফ মানে না মোরা জি মানেন মানে সূরা তওবাটা করলেন 11 নম্বর 12 সূরা তওবা সূরা তওবা এই যে আইয়া পড়ছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ হুজুর বাইর করে দেন 83 নম্বর আয়াতটা বাইর করুন সূরা তওবা 83 মারহাবা কোন কত নম্বর আয়াত 83টা বাইর করে দেন 83 সূরা তওবা 83 নম্বর আয়াতটা বাইর করুন নূর বাংলা যা কইব কোরআন থেকে কইব ঠিক আমার কথারে যে কইব বানাইয়ে ওর 14 গোষ্ঠী গত বছর না কইলা ওর 14 গোষ্ঠী কানাইয়ে আমার কথারে যে কইব বানাইয়ে ওর 14 গোষ্ঠী মনে থাকবো নি ওর 14 গোষ্ঠী সূরা কি ক নম্বর আয়াত হুজুর এটা হ্যাঁ 83 এটা কি 83 নম্বর সূরা তওবা 83 নম্বর আয়াত ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বলেন না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন আমি আসলে সগো দেখতেছি না তো সগর জাবসা দেখতেছি লেখাটা একদম জাবসা সূরা তওবার কয় নম্বর আয়াত 83 কয় নম্বর আয়াত ঘরের মধ্যে গিয়ে খুলবেন এখন তো আল্লাহর রহমতে ডাব্বা ডাব্বা বড় বড় মোবাইল আছে না মোবাইল মধ্যে ডাউনলোড করবেন কোরআন শরীফটা ডাউনলোড করে সূরা তওবার 83 নম্বর আয়াতটা পড়বেন আমার রাসূল বলেন আল্লাহ নিজে বলতেছে হে রাসূল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহ আপনাকে নিষেধ করে দিলাম আল্লাহ কি জন্য নিষেধ করলেন ওয়ালা তুসাল্লি আলা কবরি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইয়া রাসূলুল্লাহ যারা মুনাফিক আপনি নবীর সাথে বেয়াদবি করে আপনি নবীর সাথে গোশতাহি করে আপনি নবীকে সাংবাদিক বলে আপনি নবীকে মাটির মানুষ বলে আপনি নবীকে হায়াতুন নবী মানে না আপনি নবীকে নূরুন নবী মানে না আপনি নবীকে শ্রেষ্ঠ মানুষ মানে আপনি নবীকে বিশ্ব নবী বলে আপনি নবীর শান মানে আঘাত করে আপনি নবীর স্ত্রীকে পানিনটেক বলে আপনি নবীর স্ত্রীর বেপরদা বলে আপনি নবীকে পাগল বলে নবীর মাটির মানুষ বলে নবীর সাংবাদিক বলে আপনি নবীর মেরাজুন নবী মানে না আপনি নবীর মিলাদুন নবী মানে না ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সাথে যারা গোশতাহি করে বেয়াদবি করে আপনি নবীর শান মান যারা মানে না ওই মুনাফিক যদি মারা যায় ওয়ালা তুসাল্লি আপনি নবী তাদের
তাদেরকে সালাম, তাদের নামাজে যাবেন না, তাদের জানাজার নামাজ পড়বেন না। শুধু তাই নয়, ও কবরে তাদের কবরের সামনে যাইয়া আপনি দোয়াও করবেন না। কারণ মুনাফিকের পক্ষে আপনি নবী যদি হাত তুলেন, কিয়ামত পর্যন্ত মুনাফিকের দরজা খুলে যাবে। তাই আপনি মুনাফিক বেঈমান যারা, তাদের কবরের সামনে যাবেন না, তাদের জন্য দোয়া করবেন না, তাদের জন্য আমি খোদার দরবারে সুপারিশ করবেন না। কারণ আমি আল্লাহ মুনাফিক দেখতে পারি না। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা নূরে বাংলা সাহেব। আরে বাচ্চা থাকতে তো সম্পর্ক রাখবি না। মুনাফিক বাচ্চা থাকলে মুনাফিকের সাথে সম্পর্ক রাখা হারাম, হারাম, হারাম। ঠিক ঠিক মুনাফিকের সাথে সম্পর্ক রাখা হারাম। ভালো বল না? হ্যাঁ, দেখছেন নি কোরআন শরীফ আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য দোয়া করেন না। এরা মুনাফিক। রাখি মুনাফিক যেখানে আল্লাহ নিষেধ করে সেখানে তুমি দোয়া করলেও কি? আজকে আমাদের সমাজের মধ্যে মারামারি, কাড়াকাড়ি, দ্বন্দ্ব এগুলি বেড়ে যাওয়ার কারণ কি জানেন? কারণ আমরা হক রাস্তা থেকে সরে গিয়েছি, আমরা অলি আল্লাহর রাস্তা থেকে সরে গিয়েছি, আমরা আওলাদের রাসূলের রাস্তা থেকে সরে গিয়েছি, আমরা আহলে বাইতের আদর্শ আমাদের জীবনে নাই। আহলে বাইতের আদর্শ কি? আমরা দাবি করে হুসাইনি মুসলমান, সম্পর্ক রাখি ইয়াজিদের সাথে। আমরা দাবি করে হুসাইনি মুসলমান, আত্মীয়তা করি ইয়াজিদের সাথে। আমরা দাবি করে হুসাইনি মুসলমান, নামাজ রাখতে করি এই ইয়াজিদ ইমামের পিছনে। আমরা দাবি করে হুসাইনি মুসলমান, আমরা বাজার করি ইয়াজিদ মোল্লার কাছে। ঠিক ঠিক। ইমাম হুসাইন কারবালার জমিনে জীবন দিয়েছে। ইমান যায় নাই হুজুর বলেন না, যায় নাই সভাপতি সাহেব বলেন না, ইমান দিছে, ইমান দিছে। তো তুমি যে বলতেছো, তুমি তো নড়বড়, তুমি তো নড়বড় হয়ে যাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আরো জোরে বলেন আমিন, আমিন আরো জোরে বলেন। আমিন। আল্লাহ বলতে চেয়েছিলাম বাইসা থাকতে, আমি গত বছর বলছিলাম, আজকে আবার বলে যাই। সূরা তওবা 23 নম্বর আয়াত। বললাম তো এক কথা শেষ। যারা মুনাফিক, আমার রাসূল বলেছেন ওয়ালা কই ইস্তাগফির লাহুম ওয়ালা তাস্তাগফির লাহুম। ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য দোয়া নিবেন না, করবেন না, তাদের থেকে দোয়া নেওয়ারও দরকার নাই, তাদের জন্য করারও দরকার নাই। ঠিক এটা দলিল কোরআনে। কোরআন কোরআন কিসের? আপনি আমার মারবেন, আপনার মারের গোষ্ঠীর গিলে আপনি আমার মারবেন, আমি কে চাইয়ে থাকবো নি? হাত দুটাকে আমি সিটে রেখে আইছি। ঠিক 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 কথা কন না খায় না। ঠিক এটা কোরআনের কথা, আমারে দেখতে পারে না। কারণ এটা আমার রাসূল ১৩,০০০ বছর আগে বলছে, যিনি ফাক্কা ইমানদার হবে তার শত্রু বেশি হবে। ঠিক ইমানদার আদ দুনিয়া উসিজিনুল মুমিনিন, ইমানদারের জন্য দুনিয়া জেলখানা। ইমানদারের জন্য দুনিয়া কি? জেলখানা। আমার এই কথাগুলি কাজে লাগবে কখন জানেন? যখন মরে যাবেন, কবরে যাবেন, তখন বুঝবেন এই কথাগুলি কত কাজে লাগতেছে। আপনি নামাজ পড়েন, আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি রোজা রাখেন, দোয়া কবুল হচ্ছে না। আপনি যাকাত দিচ্ছেন, কবুল হচ্ছে না। এত কষ্ট করে ইনকাম করে সন্তানের খাওয়ান, সন্তান আপনার বুলি দেয় না। এত স্ত্রী এত মহব্বত করেন, আপনার বুলি দেয় না। কারণ আপনি নামাজ পড়েন সত্য, কিন্তু নামাজ একতাদা করেছেন নিজেদের পিছনে। ঠিক কথাটা বুঝাইতে পারছি? ঠিক 10 মণ দুধ, 10 মণ কি 10 মণ 1 ফোঁটা মুদ। সব শেষ মুদ কয় ফোঁটা? এক ফোঁটা হ্যাঁ, এক ফোঁটা। খাবেন? না খাইতাম আর অসুবিধা কি? খাইতাম না 1 ফোঁটা মুদ না দেখা দিতেছি না। খান, শেষ খাবেন আপনি? কেন খাবেন না? আরাম লাগবে না পা এক কিডা আরাম 1 ফোঁটা প্রস্রাবের কারণে 10 মণ দুধ শেষ। ঠিক তদুরূপ আপনার আমল করেছেন, অভাব নয়, কিন্তু একতাদা করেছেন ইয়াজিদ ইমামের পিছনে। যেই ইমামের আকীদা নবী মরা, যেই ইমামের আকীদা নবী মাটি,
যেই ইমামের আকীদা নবী হায়াতুন নবী না, যেই ইমামের আকীদা নবী আমার মতো, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম। হারাম। ঠিক কষ্ট পাচ্ছেন? না কষ্ট পাচ্ছেন? না আর ইমাম তো দূরের কথা, সূরা তওবা 23 নম্বর আয়াত, ক নম্বর? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধুরা, এই বাসকাউনিয়ার মানুষ, ও কিশোরগঞ্জের মানুষ, ও করিমগঞ্জের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার ভাই, তোমার রক্তের ভাই, তোমার জন্মদাতা পিতা যদি কুফরি আকীদা গ্রহণ করে, তোমার জন্মদাতা পিতা মানে তোমার বাবা, তোমার কি বাবা, আরো জোরে, তোমার বাবা, তোমার জন্মদাতা পিতা, তোমার বাবা, তোমার রক্তের ভাই, তোমার মার ভেড়ের ভাই, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি কুফরি আকীদা গ্রহণ করে, আমার আল্লাহ বলে সেই অবস্থায় লা তাত্তাখিযু, তার সাথে সম্পর্ক ক্যান্সেল করো। তার সাথে সম্পর্ক, এখানে একটা শরীয়তের দলিল বলি, কথা খেয়াল করবেন, মারাত্মক কথা ভাই, আপনাদের কষ্ট হচ্ছে, মারাত্মক কথা খেয়াল করবেন। মা বাবার খেদমত করা সন্তানের জন্য কি? আরে জোরে, মা বাবার খেদমত করা সন্তানের জন্য, মা বাপ যদি হিন্দু হয়, ছেলে যদি মুসলমান হয়, তাও কি? হুজুর কেন? সিদ্দিক আকবর কলমা পড়ে মুসলমান হয়েছেন, হাদিসে পাকের মধ্যে এসেছেন হযরতে সিদ্দিক আকবরের আম্মা এবং আব্বা কোনো কলমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু ওনার ঘরের মধ্যে আসা যাওয়া করতেন। কিছু সাহাবায়ে কেরাম গোপনে গোপনে আমার নবীর দরবারে বিচারে দিলেন, নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরকে আপনি এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরের সারা আপনি কোনোদিন এক কাপ চা খান নাই, দুইজনে ভাগ করে খেয়েছেন, এক লোকমা ভাত কোনোদিন একা খান নাই, দুইজনে ভাগ করে খেয়েছেন, একটা বালিশের মধ্যে কোনোদিন ঘুমান নাই, দুইজনে ভাগ করে ঘুমাইছেন, একটা পাটির মধ্যে কোনোদিন একা ঘুমান নাই, আবু বকরকে নিয়ে ভাগ করে ঘুমাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার সাথে কলমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তলে তলে কি করে জানেননি? বলে কি করে? আবু বকরের মা, আবু বকরের বাবা এখনো কলমা পড়ে মুসলমান হয় নাই। তারা আবু বকরের ঘরের মধ্যে যায়, আবু বকরও তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে দেখাশোনা করে, কোনোদিন তো নিষেধ করলেন না, মানা করলেন না। আমার রাসূলের দরবারে সিদ্দিক আকবর হাজির, আমার নবীও ডাক দিলেন, আইনাল আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আবি ওয়া উম্মি, হুজুর আমার মা বাবা আপনি নবীর কদমের মধ্যে কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমারে কেন ডাকলেন? আমার নবীকে, আবু বকর, আমি শুনছি তোমার মা বাবা তোমার ঘরের মধ্যে আসা যাওয়া করে, খবরটা সঠিক নি? বলি ইয়া রাসূলুল্লাহ সত্য। বলে তাহলে আজকের থেকে আমি রাসূল তোমার জন্য বলে দিলাম, তোমার মা এবং তোমার বাবা যতদিন তোমার ঘরে আসবে তুমি সাধ্যমত মেহমানদারি করবা, তুমি টাকা পয়সা দিয়ে দিবা, তাদের যা পাওয়ার দিয়ে দিবা। তোমার যদি না থাকে আমি নবীর দরবারে আসবা, আমার থেকে নিয়ে হলো তোমার মা বাবার খেদমত করাবা। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ।
এখানে খেয়াল করবেন, মা বাপ বিধর্মী, মা বাপ তারপরেও তাকে ফরজ, তাকে সেবা করা দেখাশোনা করা ফরজ, তারপরেও তার দায়িত্ব বরাবর। আমার আল্লাহ কয় মা বাপ যদি কাফের হয়, মা বাপ যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নসরা হয়, জুম্মা হয়, চাকমা হয়, তাহলে অবশ্যই তার সেবা করাবা। কিন্তু মা বাবা যদি মুনাফিক হয়, আমার আল্লাহ কয় ওইখানে মা বাবার আর কোনো সম্পর্ক নাই, আর কোনো সেবা নাই। তখন তোমার মা ছেলের সম্পর্ক আর টিকে না, তুমি বাপ ছেলের সম্পর্ক আর টিকে না, ভাইয়ের সম্পর্ক টিকে না। কাফের হলে মা বাবার খেদমত করবা, কিন্তু মা বাপ যদি ভাই যদি মুনাফিক হয়, সেবা করবা তো দূরের কথা, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা নূরে বাংলা সাহেব। ভাইও কঠিন দলিল, কঠিন কথা। মা বাপ যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, সেবা করতে হবে, কিন্তু মা বাপ যদি মুনাফিক হয়, তার সাথে সম্পর্ক ক্যান্সেল করতে হবে। হুজুর কেন কেন কেন? আমার রসুল বলে মা বাবা মুনাফিক হলে, কারণ বেঈমানের সাথে মা ছেলের সম্পর্ক নাই, বেঈমানের সাথে বাপ ছেলের সম্পর্ক নাই, বেঈমানের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বেঈমানের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। মানুষ যখন বেঈমান হবে, নামাজের সাথে মুসল্লির সম্পর্ক নাই, বেঈমানের সাথে হজের সাথে হাজির সম্পর্ক নাই, বেঈমানের সাথে যাকাতের সাথে আবেদের সম্পর্ক নাই, বেঈমানের সাথে দানবীরের সাথে দানের সম্পর্ক নাই, বেঈমানের সাথে নামাজের মুসল্লির সম্পর্ক নাই। এক কথায় তোমার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, সম্পর্ক বলেন, ভাইয়ের সম্পর্ক, বাপের সম্পর্ক, স্বামীর সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, সব কিছু বরাবর সঠিক থাকবে ঈমানের কারণে। ঈমান নাই, বাপ ছেলের কোনো সম্পর্ক নাই। তুমি আমার বাবা না, আমি তোমার ছেলে না। ঈমান নাই, তুমি আমার ভাই না, আমি তোমার ভাই না। তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু। ঠিক, এটার নাম ঈমান। ইমান এটার নাম কি? ইমান এই এটার নাম কি? ইমান আপনারা মানেন কিনা জানি না। আমার আপন মামা, আমার আপন মামা, আপন মামা মানে বুঝেননি? আমার মার, আমার মার কি? ভাই আমার মার আপন ভাই, মানে আমার আপন মামা। আজকে 29 বছর আমার সাথে কথা বলে। নবীর মুহাব্বতে কার মহব্বতে? নবীর মুহাব্বতে সম্পত্তির লেগে না, আল্লাহ রসুল সাক্ষী। কারণ আমার মামাই করে ওইটা খন্ডা, বুঝছেননি? খন্ডা এটা 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 কত দিক যায়, কত দিক যায়, কত দিক যায়, কত দিক যায়। হেমনে যা কোন হেমনে যা কোনো হাল নাই হ্যাঁ হ্যাঁ, কথা কেন ঠিক নেই? ঠিক, আরো জোরে বলেন না। ঠিক। এই জন্য মনে রাখবেন, আমি তো সবসময় বলি, সবসময় আমার কোরআন হাদিসের আলোচনায় যে বাধা দিবে, সে যদি আমার মায়ের ফেড়ে নেওয়া মাও হয়, ক্যান্সেল। ঠিক, ঠিক আমার লোক সম্পর্ক, আমার এই জায়গা থেকে কেউ নাড়তে পারবে না, কেউ নাড়তে পারবে না। পৃথিবীর কোনো আদালত, কোনো ফাঁসি, কোনো নেতা আমার হুমকি দিতেছে, দুমকি দিতেছে। আমার মোবাইলে আছে, স্ক্রিনশট পাঠাইছিলাম না আপনারা? কি নাম জানি ভাইয়ের? ওই জুলহাস ভাইয়ের কাছে আছে, দেখালি গোল্ড অফ মদিনা, জুলহাস ভাইয়ের কাছে পাঠাইছিলাম স্ক্রিনশট। আমার বলে, আমার মারণের লেগে বলে 1 কোটি টাকা বাজেট হয়েছে। কত মারতে 1 কোটি টাকা বাজেট হয়েছে, আমরা 3 জন মিলে ভাগ করে লই তোমার মাইরালাম। আরেকবার বয়স দিয়ে কয় 1 কোটি টাকা ফামু, আমরা চা পানি খাই, আর বাকি টাকা তোর বউ ফোলা মায়ের দিলাম। আমার বউ ফোলা মায়ের বলে বাকি টাকাটা দিয়ে দিব। তো আমি আর খুব ভাই, যখন আমার বউ ফোলা মায়ের বাকি টাকাটা দিয়ে ফেলাবি, কনাইবি আমার দৌড়ে মাত্র আমি তোর সামনে হাজির, খালি বাকিটা আর দিলা। আগে তুই বাকিটা আর দে। আমার বল মারবো, কয় তোমার টাইম হলে আর 1 সপ্তাহ, 7 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে। আমাকে মরারে কিটা হাসছু, আমি কি বেকল, আমি কি তোর মতো মনে করস? কারণ আমি ওই নবীর গোলাম যেই নবী মরারে জিন্দা করতে পারে। আল্লাহু
আমি ওই নবীর কোনো গান গাই যেই নবী কাটা মুরগির চিন্তা করে দিতে পারে। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু মহানুজ্ঞা দয়াল নবী, মহানুজ্ঞা দয়াল নবী তো হাই হাই বাণী। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের মহাগুরু। আবু বকর সিদ্দিকরে হাবে কামড়াইছে, বল আবু বকর সিদ্দিকরে হাবে কামড়াইছে। আঙ্গ নবীর মুখের তো বালাই হয়ে গেছে। আবু বকর সিদ্দিকরে হাবে কামড়াইছে। আঙ্গ নবীর মুখের তো বালাই হয়ে গেছে। এই বালাকে এই জবানত কইতে হারিবনি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলো না বিজ্ঞানীদের মহাগুরু। রে বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায়, বলুন বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের। আঙ্গ নবী হেগেন সারা মেরা শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট দিয়া সামনের দেশে যায়। আঙ্গ নবী হেগেন সারা মেরা শরীফ যায়। এই কালকে রকেট মকেট হেগিন ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার মারবো বলে। এই জুলাস ভাই আবার দিয়ে দিয়েন, স্ক্রিনশট গুলি দিয়ে দিয়েন। হাসানি মিশে আলহামদুলিল্লাহ। না এরকম করো না, এগুলি শিশু, আজকের শিশু আগামী দিনের ট্যাবলেট। এটা আগামী দিনের নেতা, এটা আগামী দিনের কি দৌড়াইও না। এগুলি শিখতে হইব, এগুলিতে শিখতে হইব, এগুলিতে শিখতে হইব। শূন্যত এরাই রাখব, ঠিক নেই? বর্তমান যুবকগুলির দৌড়ে দৌড়ে ইন্টারনেট শেষ করে লাইতেছে না? আরো জোরে খান না খান, মিথ্যা কথা কইতেছি। মোবাইল ধরে ধরে মোবাইল ধরে ধরে এই ছোট ছোট এই তোর কথা কইতেছি। এডিরে যদি এখন মোবাইল তরাইয়া দেন, এটি যা পারবো এখানে বুড়ে গুলি হতো না। মোবাইলের ওস্তাদ, এর লেগে এটা আগামী দিনের ভবিষ্যৎ। এরম না, শুনো দরকার আছে। আল্লাহ কবুল করো, আরো জোরে কর না খা। তো বলতে চাইছিলাম হায়াতের মালিককে, রিজিকের মালিককে এই জন্য বলেন। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, দৌলতের মালিককে। তো আমার দুমকি দিয়ে কি মারণ দেব? মারে দুমকি দিয়ে হুমকি দিয়ে থামাইতে পারে এই ফোলাটাকে? এটা তো হেরা চিনতে ভুল করো। আমি কইলাম ভাই চিনতে ভুল করো না, এটা লরণ্য পাবলিক না, এটা দৌড়ান্য ধন্য পাবলিক না, দৌড়া উল্টাইয়া ধন্য পাবলিক। এখনো চিনো নাই কোন জঙ্গলে কোন বাগদা আছে। আল্লাহ করে বুঝার তৌফিক দাও। আমিন। তো বলতে চাইছিলাম মুনাফিকের লগে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই জন্য আমার রেজবি বাবাই কইতো, ওনারা অনেকে তো ভুলে গেছেন গা। আমার রেজবি বাবাই কইতো, কোন রেজবি বাবা? আকবর আলী রেজবি। আকবর আলী রেজবি বাবাই কইতো, কোন ওয়াহাবি মোল্লা যদি মইরা যায়, এই ওয়াহাবি মোল্লার কবর থেকে যদি দুবলা জ্বালায়, এই দুবলা যে গাবিটা খাবে হে গাবির দুধ খাওয়া হারাম। কারণ এই নবীর শত্রুরা আইসো না মিয়া, এই আইসা আইসা তুই মেন্ডা শেষ করে লাইতেছ। স্বাদ পাইতেছেন না, মজা স্বাদ পাইতেছেন না, স্বাদ পাচ্ছেন না হাসি হাসি। মনে মনে ভাবতেছেন হুজুরেরা ভুল বলতেছে, ভুল বলতে না রে ভাই। এইগুলি যদি মানতেন, ইমানের স্বাদ কি বুঝতেন? এগুলি যদি মানতেন, নামাজের স্বাদ কি বুঝতেন? এগুলি যদি মানতেন, রোজার স্বাদ কি বুঝতেন? এইগুলি যদি মানতেন, নবীর প্রেমের কি মজা বুঝতেন? এইগুলো যদি মানতেন, কিয়ামের মধ্যে কি মজা বুঝতেন? এগুলো যদি মানতেন, নবীর মদিনা জিয়ারতে কি মজা বুঝতেন? এগুলো যদি মানতেন, শবে বরাতের মধ্যে কি মজা বুঝতেন? এগুলো যদি মানতেন, নবীর প্রেমে জীবন দিতে কি মজা বুঝতেন?
এগুলো তো মানি না। আমরা তো গোলে মালে দিন কাটা লাইতেছি। এই দিন দিন না, এই দিন কথা কন না, এই দিন দিন না। কেন গলার মধ্যে কেটে দিছে দেখছেন না? দেখেন না এটা 2008 সালে, বুড়ি বাইর করে 2003 সালে এই জায়গার মধ্যে এখনো আছে, দাগ আছে। এরকম গায়ে দিয়া সাক্ষ্য দিয়া গায়ে দিয়া ফেটের মধ্যে যেটা আছে এটা কি কর না, বুড়ি করনি, বুড়িটা বাইর করে আনিছি, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। কান্দের মধ্যে একটা এরকম একটা রুমাল আছিল, রুমালটা দিয়ে আমরা বান দিছি, বান দিয়া ডাক্তারের কাছে গেছি, আমি কই সিলাই করে দেন। ডাক্তার আমারে দেখে কোনটা সিলাইতাম, ডাক্তার আমারে দেখে ভাগ্যে যাওয়ার কথা কই, বেটার বুড়ি বাইরে গেছে, বেটা জামালটা কতই কয় সিলাই দেন তাড়াতাড়ি। ডাক্তারে সিলাই করে দিছে, আমার মদিনাওয়ালা সাথে বাঁচি গেছে। সুবহানাল্লাহ কইতেন না? 1999 সালের মধ্যে এরকম মাহফিলের স্টেজের পিছনে এই সাক্ষী, এই হাবিবুর রহমান ভাই সাক্ষী, মিথ্যা কথা কন, 2 হাত 2.5 হাত 3 হাত লম্বা তেওরাল, 100টার উপরে লাঠি, মোটা লাঠি ফিট করছে, বড় তেওরাল আনছে, কোপ মারছে, মারামারি করছে। এই বেড়া এই ভাগলাটাই এমনি জাবরাই ধরছে আমারে। এই লোকটা 99 সালে, 1999 কত বছর আগে, এখানে কাছে কি পাড়া জানি ভাই? চন্দ্রপুর। হ্যাঁ, ইটনা থানা, চন্দ্রপুরে ইটনা তারা করম। হ্যাঁ, সেই জায়গার মধ্যে এই আজকে 27 বছর আগে দাওয়াতটা দিছিল হাফিজউদ্দিন ভাই দাওয়াত দিছিল। এই যুদ্ধটা কি কম করছে? সেই টাইমের মধ্যে তোরা 500 জন মিল্লা কোবাইয়া যে বেড়া নামাইতে পারে না, এই বেড়াকে আর থামান যাইব? কারণ এবার তো দেখে হয়েছি কি জেলে ঢুকে দিবি হেডো হয়ে গেছি, কবরে ঢুকে দিবি হেডো হয়ে গেছি, বুড়ি বের করে হেডো দেখেছি, রটাকে টালবে হেডো দেখেছি। দেহনারটা তার কিছু বাকি নাই, এখন বাকি আছে কোনটা জানো না? এখন বাকি আছে একটা, আমার মরণের টাইম আমার মদিনাওয়ালার দিন।